বলছিলাম যে তুই তোর বরের কাছে গিয়ে একটু মাথায় হাত বুলিয়ে দে, বুঝলি? তোমার কি খুব কষ্ট হচ্ছে? তাতে কি তোমার কিছু এসে যায়? এসব কি কথা বলছো রোদ্দুর? সামনে কত ভালো আনন্দের একটা অনুষ্ঠান আছে। আনন্দ তোমাদের মূল, আমার নয়। তুমি এসব কি বলছো? আমি ঠিক বুঝতে পারছি না। বুঝতে পারছো না নয়, বুঝতে চাও না, বুঝতে চাও নি কোনোদিন। এসব কি বলছেন উনি? এসব কি বলছেন? মহল থেকে এসব কথা কেন বলছেন? উনি কি ঘোরের মধ্যে বলছেন? কিন্তু ঘোরের মধ্যে হলেও এই কথাগুলো কেন বলছেন? আমার তো ভীষণ হাত পা কাঁপছে। আমাকে একটু জল দিতে পারবে মহল? এমো মো, ওকে একটু জল দে না, জল খেতে চাইছে। দে। গ্লাস জলও দিতে পারো না তুমি আমাকে, তাই তো? মহলদি তোমার কাছে জল চাইছে, তুমি জলটা দাও না। আরে বাবা, ওর জ্বর হয়েছে, ও জ্বরের ঘরে কি বলতে কি বলছে, তুই যা না, গিয়ে জলটা দে না। আমার জ্বর আছে মহল, জ্বরের ঘোর নেই। যা বলছি আমি জেনে শুনে সচেতনভাবে বলছি। আমি জানি আমার এই কথাগুলো হয়তো তোমার ভালো লাগছে না, অস্বস্তি হচ্ছে। বিবিদি, বলছিলাম যে তোমরা এবার চলে যেতে চাও, তাই তো? রোদ্দুর ভাই, জানো তো এই মৌ যখন থেকে তোমার অসুখের খবর শুনেছে না, ওর চোখ মুখখানা একেবারে কালো হয়ে গেছে, জানো তো? ও তো এখানে এসেছে তোমার সেবা যত্ন করবে বলেই এসেছে। আর কাকামণিও ওকে বলেছে ও যতক্ষণ চায় এখানে থাকতে পারবে। আর তুমি তো এই কেবিন ঘরে আছো, এখানে থাকার তো কোনো অসুবিধাও নেই কো। এই মৌ, মৌ দেখ না, যা, আমাদের রোদ্দুর ভাই জল চাইছে, একটুখানি দে, যা না। মহলদি একজন অসুস্থ মানুষ জল চাইছে, জলটা দাও না। আরে বাবা, কি আশ্চর্য! একটা মানুষ জল খেতে চাইছে, তা নিয়ে এত কথা? এখানেই তো রাখা আছে জলটা, যা না, দে না তুই। থাক, আমি জল খাবো না। আচ্ছা রোদ্দুর, তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে এত রেগে রেগে কথা বলছো। তোমার কি শরীরটা খুব বেশি খারাপ লাগছে কি? শরীর খারাপের সঙ্গে তো মনের কোনো সম্পর্ক নেই। শরীর খারাপ না থাকলেও মন খারাপ থাকতেই পারে, আবার শরীর খারাপ থাকলেও মন খারাপ থাকতে পারে। এই দুটো ব্যাপার কিন্তু সম্পূর্ণ আলাদা। আর আমার মন যে খারাপ সেটা তো তোমার থেকে ভালো আর কেউ জানতে পারে না মহল। বিবিদি, বলছিলাম যে মৌ এখন এখানে থাক, চলো আমরা গিয়ে ডক্টরের সঙ্গে একটু কথা বলে আসি। তাছাড়া কাকিমারাও তো আছে ওখানে,
বা যদি রোদ্দুরের বাড়ির কেউ থাকে একটু কথা বলে নেব। চলো। আমার কি হয়েছে আমি জানি। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন ডাক্তার। আমার কি হয়েছে সেটা অন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। তাছাড়া তুমি কি সত্যি জানতে চাও আমার কি হয়েছে? কি আশ্চর্য, কি বলছো কি তুমি? আমরা কেউ জানবো না? জ্বরটা কবে কমবে সেটা তো আমরা জানার চেষ্টা করব। তাছাড়া আশীর্বাদটা তো এবারে হলো না, সামনে বিয়ে তো। মহুয়া, আমি তোমার সঙ্গে 2 মিনিট কথা বলতে চাই। তুমি কি একটু সময় দিতে পারো আমায়? এ তুমি কি বলছো? ও তো তোমার এখানে থাকবে বলেই এসেছে, অনেকক্ষণ থাকবে। তুমি যতক্ষণ বলবে ও ততক্ষণ থাকবে। ও তো একবার বলেনি কো যে তোমার সঙ্গে কথা বলবে না। এই মৌ, তুই বস তো, এই যে এখানে বস না। আচ্ছা তোকে কতবার বলতে হয় বল দেখিনি? রোদ্দুর ভাই বলছে তোর সঙ্গে কথা বলবে, তুই বস এখানে বস। বিবিদি, আমরা বরং বাইরে যাই, চলো। হ্যাঁ, তোমার সঙ্গে আমি যখন কথা বলবো আমি চাইবো না আমাদের মধ্যে অন্য কেউ থাকুক। তাই জন্যই তো বলছি, আমরা কেউ থাকতেই চাইছি না, আমরা বাইরে যাচ্ছি। এই তো, এই এতক্ষণে একখানা খাঁটি কথা বলেছ। তোমরা যখন কথা বলবে তখন আমরা কেউ থাকবো নি। বড় বউয়ের কথা বলে কথা, এখনো না হয় বড় বউ হওনি গো, কিন্তু কদিন পরেই তো হয়ে যাবে, তাই না? তোমরা কথা বলো, কথা বলো। হ্যাঁ কথা বল, বুঝলি? আমরা আসি, হ্যাঁ আমরা আসি। দিদি, দিদি তোরা এখানে থাক না, ওনার সাথে তোমার কোনো ব্যক্তিগত কথা নেই। কি সব কথা বলছিস বলতো? ব্যক্তিগত কথা নেই, এসব নেই, ওসব নেই, অমুক নেই, তমুক নেই। তোর কি হয়েছে? তুই বস না, উনি কথা বলতে চাইছেন। দিন দিন ন্যাকা হয়ে যাচ্ছ নাকি তুমি? বস বস, কথা বল। এই মহল, চল আমরা একটুখানি আশপাশটা দেখে আসি। আমাদের রোদ্দুর ভাইয়ের হসপিটালে এসেছি, হ্যাঁ সে এখানে চাকরি করে, তাই না? ভালো করে দেখে আসি সব। হ্যাঁ চল চল। মহুয়া, হ্যাঁ বলুন। আমার তোমার সঙ্গে কিছু কথা আছে, আর এই কথাগুলো না বলে আমার কাছে কোনো উপায়ও নেই। আমার 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 হাত পা কাঁপছে, মনে হচ্ছে মহা সর্বনাশ ঘনিয়ে এসেছে। এমন কি কথা বলবেন ও? আচ্ছা কি কথা বলবে তাকে আমি একটু বুঝতে পারছি না মনে মনে। স্বীকার করতে না চাইলেও কি হবে, মনের ভেতরে ঠিকই বুঝতে পারছি উনি কি কথা বলতে চাইছেন। মহুয়া, হ্যাঁ বলুন, আমি তৈরি। তৈরি? আপনি যা বলবেন তা শোনার জন্য তৈরি। দেখো মহুয়া, তোমার মতো এত শান্তশিষ্ট ভালো একটা মেয়েকে আমাকে হয়তো কিছু অপ্রিয় কথা বলতে হবে, আর সেই কথাগুলো হয়তো তোমার ভালো লাগবে না। সেই অপ্রিয় কথা যদি সত্যি হয় তাহলে তো সেটাই আসল কথা। প্রিয় কথা যদি মিথ্যে হয় সেটা বলে না আপনার লাভ আছে না আমার কোনো লাভ আছে। আপনি বলুন আপনি কি বলতে চাইছেন, আমি তৈরি। দেখো মহুয়া, তুমি খুব ভালো মেয়ে আমি জানি, কিন্তু সব ভালো মেয়ে তো সবার জন্য হতে পারে না। আমি তোমাকে বিয়ে করলে কোনোদিনই সুখী করতে পারবো না। আমার মনে হয় তোমাকে এই সত্যি কথাটা আমার ভুলে রাখা উচিত।
এর আগেই বলে রাখা উচিত। আসলে কোনো নতুন সম্পর্কই মিথ্যের ওপর ভর করে তৈরি হতে পারে না। তোমার মতন এত ভালো একটা মেয়েকে আমি মিথ্যে বলতে চাইও না। ইনফ্যাক্ট মিথ্যেটা বোধহয় আমি ঠিক করে বলতেও পারি না। আপনার কেন মনে হচ্ছে আপনি আমাকে সুখী করতে পারবেন না? ঠিক প্রশ্ন করেছো মামা, একদম সঠিক প্রশ্ন। মামা, আমি মহুলকে ভালোবাসি। মহুল কোনোদিনই আমার ভালোবাসা অ্যাকনলেজ করেনি। ওর হয়তো অন্য কারোর কাছে কোনো কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টটা এখন আর নেই, সেটাও জানিয়েছে। আসলে কি বলতো, ওই জীবনে যদি সত্যি কেউ থাকতো তাহলে ও বোধহয় এরকম একটা কন্ডিশনে তোমাদের বাড়িতে এসে থাকতো না। সরি, সত্যি কথা বলতে গিয়ে হয়তো অনেক কিছুই সত্যি বলে ফেলছি। আর সত্যি কথা যখন বলা শুরু করেইছি তখন সব সত্যি বলতে হবে। বাড়ির মধ্যে তোমরা দু একজনই ওদের সাহারা। সত্যি যদি কেউ মহুলদের ভালোবাসতো তাহলে ওদের এই অবস্থা দেখতে পারতো না। সবকিছু দেখেও সবকিছু শুনেও মুখ বুঝে হাত গুটিয়ে বসেও থাকতে পারতো না। মহুলকে আমি প্রথম যেদিন দেখি, স্বপ্নে নোংর ফেলে জ্যোৎস্না কাঁচা, বাতাসের গায়ে কুয়াশার হিম নিষ্পলক রাত। সেদিন থেকে আমি মহুলকে আমি বুঝতে পেরেছি, মহল দিয়েটা আমাকে আগে বললেই তো পারতো। ও কি করে বলবে বলো? ও তো জানতোই না। বিশ্বাস করো, ও সত্যি জানতো না। আর আমার এই প্রপোজালটা ও কোনোদিনও অ্যাকসেপ্টও করেনি। কিন্তু তাই বলে আমি সত্যিটা তোমাকে না জানিয়ে থাকি কি করে বলো? মহুল আমাকে চায় না, আমাকে ভালোবাসে না। আমি শুধু আমার দিকের কথাটা ওকে জানিয়েছি। এবার ঘটনাচক্রে আমার বিয়ে একই বাড়িতে ঠিক হয়েছে। আমি তোমার সঙ্গে বিয়েটা কি করে করি বলো? আমার মন অন্য একজনের কাছে থাকবে, আর আমি তোমার সঙ্গে বিয়ে করে গোটা সংসারকে দেখাবো যে দেখো, এ আমার বউ। সেটা কি করে সম্ভব বলো? তোমার জন্য আমার মনই থাকবে না মহুয়া। এত বড় একটা অপমান কি আমার তোমাকে করা উচিত হবে? তোমার জন্য আমার মনই থাকবে না মহুয়া। এত বড় একটা অপমান কি আমার তোমাকে করা উচিত হবে? এখন কি করবেন? আমি জানি না। সত্যিটা তোমাকে জানিয়ে রাখার দরকার ছিল, তাই জানালাম। এখন যে জায়গায় বিয়েটা দাঁড়িয়ে আছে সেটা ভেঙে ফেলাও হয়তো সম্ভব না। আমার বাড়িতে এ নিয়ে প্রচুর তোলপাড় চলেছে। তোমার বাড়িতেও এ নিয়ে নানান সমস্যা হবে আমি জানি। কিন্তু বিশ্বাস করো মহুয়া, আমি কিন্তু তোমাকে সমস্যার মধ্যে ফেলতে চাই না। কতই বা বয়স হবে তোমার? নেহাতি ছোট একটা মেয়ে, কিন্তু আমার তরফ থেকে সত্যিটা জানানো যে খুব দরকার ছিল মহুয়া। আমার তরফ থেকে এখন আমি ক্লিয়ার। এই বিয়েটা যদি হয়, এটা কিন্তু একটা লোক দেখানো বিয়ে হবে।
এতে আমার মন কোনোদিনই থাকবে না। আর এই সত্যিটা জেনেও যদি তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে আমার আর কিছুই বলার নেই। আপনি ঘুমুন, আপনার বোধহয় এত কথা বলা ঠিক হচ্ছে না। সিস্টার দিদি একটু আগেই বলে গেলেন তো যে আপনাকে বেশি কথা না বলতে। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না মামা, আমি 2 দিন রেস্ট পেলে ঠিক হয়ে যাব। আমার কথা শুনে তোমার আঘাত লাগলো আমি জানি, কিন্তু কি করব বলো, এই কথাগুলো তোমাকে না বললে পরে আরো বেশি আঘাত পেতে। সত্যিটা তো কোনোদিনই বদলাতো না। আপনি কি জল খাবেন? মহুল দিকে ডেকে দেবো আমি? চল, আমি তোমার হাতে খেতেই পারি, 1000 বার খেতে পারি। তুমি আমাকে একটু জল দেবে? থ্যাংক ইউ। এখন কি কোনো ওষুধ খাওয়ার আছে আপনার? তুমি এটাকে কিভাবে হ্যান্ডেল করবে আমি জানি না মহুমা, কিন্তু এটা তো সারা জীবনের একটা ব্যাপার, আর জীবনটা অনেক লম্বা। তাই বলছি, শুধুমাত্র বাড়ির লোকেদের কথা ভেবে কিছু করো না, কেমন? তা না হলে ভবিষ্যতে তোমার প্রবলেম হবে। আমি কিন্তু এবার সারা হাত পা হয়ে গেলাম মামা, আমার কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না। আমি নিজের কাছে নিজে ক্লিয়ার, যা বলার ছিল সবটাই তোমাকে বলে দিয়েছি। কিন্তু তোমার প্রবলেম হবে, তুমি তো অনেক এক্সপেকটেশন নিয়ে বিয়েটা করছিলে, অনেক এক্সপেকটেশন নিয়ে আমাদের বাড়িতে আসছিলে। এখন কি কোনো ওষুধ খাওয়ার আছে আপনার? তুমি তো আমার কথাই কথা বারবার বলতে নেই, একবার বললেই বোঝা যায়। যাই হোক, আপনার কি কোনো ওষুধ খাওয়ার আছে এখন? জানি না, সিস্টার বলতে পারবে। তাহলে আমি গিয়ে সিস্টার দিদিকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি চলে যাচ্ছ? চলে যাব বলে তো আসেনি, কিন্তু এখন ফিরে না গিয়ে কি করি বলুন? আসলে অনেকক্ষণ আছি তো, বাইরের লোক এতক্ষণ রয়েছে, সিস্টার দিদি হয়তো পছন্দ করবে না। কাল পরশু নাগাদ আবার আসবো, দেখে যাব আপনাকে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সামনেই তো বিয়ে। সব কথা জানার পরেও তুমি আমার কথাগুলো ইগনোর করলে, পাত্তা দিলে না। তুমি তবুও আমাকে বিয়ে করতে চাও? আমার কিছু করার নেই মামা, আমি সত্যি মহুলকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না, কোনোদিনও পারবো না। একটা লোক দেখানো সম্পর্কের মধ্যে যদি তুমি থাকতে চাও, থাকবে, আমার কিছু করার নেই, কিচ্ছু করার নেই। তোমার বোধহয় এইটুকুটা বোঝা উচিত ছিল। কি ভাবছেন? খুব চিন্তায় পড়ে গেছেন তো আপনি? চিন্তা করবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। ভরসা রাখুন বলতে? ভরসা রাখুন বলতে মানে ভরসা রাখুন। কি বলতে চাইছে? ও ঠিক আমার মন জয় করে নেবে? খুব সাহসী মেয়ে তো, দেখা যাক। তো একটা কথা আমি তোমাকে বলে রাখি মামা, এর দাম তোমাকে সারা জীবন ধরে দিতে হবে। এত বড় একটা ঝুঁকি তুমি
না নিলেই পারতে। আসে কেমন, আমি সিস্টার দিদিকে পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবাই কত হই হই করার জন্য তৈরি হয়ে আছে বলুন তো। সামনেই তো আপনার বিয়ে, সবার আনন্দ মাটি করে দেওয়া তাল করছেন, সেটা করবেন না। আচ্ছা, আসছি। আমি তো বিয়েই করব না। তাই নাকি? এত শিওর হয়ে বলছো? মহলদি কার কপালে কি আছে সেটা কি আগে থেকে বলা যায়? কে এসেছিল প্রসাদটা দিতে? পাড়ার একজনকে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। তা আমি বললাম আপনাদের প্রসাদ পেয়েছি। উনি তো আকাশ থেকে বললেন। চলো 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 পাল্টাই।